ছোট মাছটা খেতে এত ভালো লাগে কিন্তু কাটতেও অনেক কষ্ট, কি আর করা, খেতে ভালো লাগলে তো একটু কষ্ট করতেই হবে। আজকে পুঁই শাক দিয়ে, ছোট আলু দিয়ে, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ধোয়ার সময় বেশি করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কয়েকদিন ফ্রিজে ছিল, সেই জন্য আজকে ভেজে রান্না করছি। এমনিতে ছোট মাছ আমি ভাজা করি না, তাজা তাজা থাকলে তাজা তাজা রান্না করে ফেলি, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। দেশি ছোট আলুগুলোকে চিকন চিকন করে একদম কুচিয়ে নিব। শাকের তরকারি শাকের সাথে যাতে সুন্দর করে মিলে যায় রান্না করার সময়। আজকে তরকারিটা রান্না করব হাতে মেখে। অনেক দিন যাবত তরকারি রান্না করি না, তাড়াহুড়ো সময় থাকে, বাচ্চার মা বলে কথা। যখন যেমন সময় মিলে তখন ওভাবে রান্না করে ফেলি। লাল লাল কাঁচামরিচ ছিল, ওইগুলো সবগুলো ফালা করে নিয়েছি। এত ঝাল এই মরিচগুলো। পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ছোট আলু এগুলোতে অনেক সময় বালু থেকে যায়। মাছের তরকারি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিব, খেতে কিন্তু দারুণ মজা লাগে। কাঁচামরিচ থাকলে তো আরো বেশি ভালো লাগে, সেই জন্য আজকে আরো কয়টা দিয়ে দিচ্ছি। বাচ্চারা তো আসলে ওরা তো এমনিতেও এই তরকারি খাবে না, সেই জন্য একটু লাল মরিচও বেশি করে দিয়েছি। ছোট মাছের তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। তেলটা দিয়ে আর কিছুক্ষণ মেখে নিব। মাখানোর পরে হাত ধোয়া, অল্প সামান্য পানি দিব। শাকের তরকারি নিচে থেকে আরো কতগুলো পানি ছাড়বে, সেই জন্য আলাদা পানি এত বেশি দিতে হবে না। আমার হাজবেন্ডের তো এই ছোট মাছের এই চচ্চড়িটা খুব বেশি পছন্দ করে, তো অল্প আছে এই তরকারিটা আমি রান্না করব। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রান্না হওয়ার পরে ঢাকনাটা খুলে আবার ছোট মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব, কারণ মাছগুলো আমি আগে থেকে বেজে রেখেছি দেখে মাখানোর সময় দিইনি, একটু পরে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। পানিটা শুকানোর আগ পর্যন্ত একটু ওয়েট করব। অল্প আঁচে রেখে দিব। পানিটা এভাবে শুকিয়ে গেলে চচ্চড়ি হয়ে যাবে। খেতে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো।